হ্যালো ভিউয়ার্স, আজকে সবাই মিলে অনেক দিন পর বেরিয়ে পড়লাম ঘুরু করতে। সো তোমরা নেক্সট ক্লিপ দেখলেই বুঝতে পেরে যাবে আমরা কোথায় এসেছি। এসেছি আমরা ইকো পার্ক। তো সবার ফার্স্টেই আমরা নিয়ে নিলাম পাপড়ি চাট প্যাকিং করে ভিতরে গিয়ে খাওয়ার জন্য। কিছু স্ন্যাক্সও নিয়েছিলাম, কোকও নিয়েছিলাম। আমার দিদি এখানে সানগ্লাস নিচ্ছিল, যেহেতু ভীষণ রোদ ছিল সেই কারণে। তারপরে আমরা টিকিট দিয়ে এন্ট্রি করে গেলাম। ভিতরে ঢুকেই দেখি ভীষণ পরিমাণে ক্রাউড। তারপরে আমরা ভিতরে ঢোকার কিছুক্ষণ পর পাপড়ি চাট খেয়ে নিলাম। পাপড়ি চাট খেয়ে গেলাম রেন ফরেস্টে একটু রেন হচ্ছিল না, তার উপর দিয়ে এত পরিমাণে রোদ ছিল যে ভীষণ গরম হচ্ছিল। আমরা ওখানে বসে চিপস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। দেন মাস্ক গার্ডেনে ঢুকেই ফার্স্টে আমার শাশুড়ির সাথে দেখা হয়ে গেল। যা বাবা, এটা আবার কী ধরনের জিনিস! তারপরে ক্যামেরা ঘোরাতে এদিকে আবার ননদ চলে এলো। তারপরে আরও কিছুটা দূরে গিয়ে দেখলাম মামা শ্বশুর, ছোটো মামা শ্বশুরও এখানে চলে এরকম টক্সিসিটির মাঝখানে না থাকতে পেরে আমি তাড়াতাড়ি বললাম চলো বেরিয়ে চলো। বাইরে বেরিয়ে কুল কোল্ড ড্রিঙ্কস খেলাম, পপকর্ন খেলাম মাইন্ডটাকে চিল করার জন্য। এবারে ঢুকবো আসল জায়গায়, যেখানে পিরামিড, তাজমহল, লালকেল্লা, একটা ভিলা, রোম কলোসিয়াম, সেখানে গেলাম। দেন ওখান থেকে ঘোরার পর ভীষণই আসল মজা তো এই জায়গাটাতেই এসেছে। আর আমরা এখানটাতেই বেশিরভাগটা ঘুরেছি। খুবই সুন্দর লাগছিলো লালকেল্লাটা দেখতে। আর লাইট জ্বলার পর তো সব কিছু যেন দেখতেই সুন্দর লাগে লাইটের কাজটা। তারপরে এই মূর্তিগুলো দেখে আমার হাজব্যান্ডের কথা মনে করে গেল, বিকজ আমার শ্বশুরবাড়ি কেউ কিছু বললে ওরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। দ্যাটস ওয়াই এত টক্সিসিটির মধ্যে না থাকতে পেরে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আস্তে দেখি রেন হওয়া স্টার্ট হয়ে গেছে। ওয়াও, আমার তো খুব মজা হয়েছে রেন রেন দেখে। কারণ আমরা যখন এসেছিলাম তখন রেন ফরেস্ট একটু রেন হচ্ছিলো না। আর এটাতে পেরোতে গিয়ে আমি ভিজেও গিয়েছি, আমার ফোন ভিজে গিয়েছে। তারপরে খুব পা যন্ত্রণা করার কারণে ওখানে একটু রেস্ট নিচ্ছিলাম। মা তারপরে পাগুলো টিপে দিয়েছে। তারপর লেক সাইডে একটা ক্যাফেতে এলাম, যেটার ভাইবটা খুব সুন্দর লাগছিলো। দেন আমরা অর্ডার করে নিয়েছিলাম পিৎজা। তারপরে পিৎজা খাওয়ার পর খেয়েছিলাম কফি। চা আমি বাড়ি থেকে প্রেফার করি না, আমার বাড়ির চাটাই খুব ভালো লাগে। আমি বাড়ি থেকে কখনো চা খাই না। তারপরে দিদি ক্যাব বুকিং করে নিয়েছিল, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসি যেহেতু ক্যাব চলে এসেছিলো। তারপরে আমরা ক্যাবে করে বাড়ি ফিরি। এই যে ডেকোরেশনটা দেখছি এটা জানুয়ারি মাস অবধি থাকবে, কারণ এখন ফেস্টিভ্যাল সিজন, সেই জন্যই লাইটিংগুলোকে লং রাখা হচ্ছে।